নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। অপারেশন সিন্দুর এবং তার পরবর্তীতে কিন্তু আবারও একটু অপারেশন করলো ভারতের সেনা, এবং সেটা হচ্ছে অপারেশন কেলার। আসলে কি এই অপারেশন কেলার, সেটা নিয়ে আলোচনা করবো এবং এতে কি সাফল্য পেল ভারতের সেনাবাহিনীরা। এই যে অপারেশন সিন্দুর, এবং সেটা নিয়ে আমি এর আগে একাধিক ভিডিও তৈরি করেছি, এবং সেটা যখন করেছিল 7ই মে তারিখে ভারতের সেনাবাহিনীর দ্বারা, এবং ভারতের সেনা, স্থলবাহিনী, জলবাহিনী এবং যে এয়ারফোর্স রয়েছে, এই 3 সেনাবাহিনীর একত্রে কিন্তু অপারেশন ছিল এই অপারেশন সিন্দুর। এবং যাবতীয় পরবর্তী সময় দেখা গেছে যে সেই অপারেশন সিন্দুর একটা যুদ্ধকালীন পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল সেই কারণে, এবং সেখানে দেখা গেছে পাকিস্তান একাধিকবার ড্রোন দিয়ে হামলা করা সত্ত্বেও ভারত কিন্তু তার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটাকে প্রতিহত করতে সমর্থ হয়েছে, এবং তার পরবর্তীতে ভারত আবার তার ড্রোন দিয়ে সেখানকার একাধিক তাদের যে এয়ার বেস, মিলিটারি বেস, সেগুলোকেও ধ্বংস করতে সমর্থ হয়েছে। এবং দেখা গেছে ভারতের মিসাইল দ্বারাও সেখানে আক্রমণ করতে সমর্থ হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে পাকিস্তানের পক্ষ থেকে সেখানে কিন্তু প্রস্তাব আসে পরবর্তী সময় যে তারা সিজফায়ার চায়। যদিও পাকিস্তান এমন একটা দেশ, তার কথা নিজের কিন্তু দাম নেই। কি হয়েছিল, বিভিন্ন মহলে বিভিন্ন কথা আসছে। এখন সত্যতা কোনটার কি সেটা বলা বড় মুশকিল, ঠিক আছে? কেননা লাস্ট যে প্রেস ব্রিফিং আমাদের সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া হয়েছিল, সেখানে আমাদের যে এয়ার মার্শাল ছিল ভারতী, তিনি কিন্তু খানিকটা, যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানকার যে নিউক্লিয়ার প্ল্যান্টস রয়েছে সেখানে কি আক্রমণ হয়েছে, বা নিউক্লিয়ার যেখানে স্টোরেজ করা হয়েছিল সেখানে কি কায়রানা হিল, যেটা কি বা কিনারা হিল যেটাকে বলা হচ্ছে, সেখানে কি ভারতের তরফ থেকে কোনো আক্রমণ করা হয়েছিল? সেখানে কিন্তু তিনি হেসেই একটু ব্যঙ্গাত্মক সুরে বলছেন, না আমরা তো জানি না তাদের নিউক্লিয়ার উইপেন বা নিউক্লিয়ার স্টোরেজ কোথায় রয়েছে, আমরা জানি না। এটা আমরা সেরকম কোনো আমাদের তথ্য নেই সেরকম যে আমরা সেখানে অ্যাটাক করেছি। তো সেটা তিনি হাস্যস্বরূপই বলেছেন, এবং সেটাকেই অনেকেই আইডেন্টিফাই করছে যে ভারতের জেনে শুনে কিন্তু সেখানে আক্রমণ করেছিল, এবং আরো বিভিন্ন তথ্যের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা হচ্ছে। আবার অনেকে বলছে যে পাকিস্তান দিশাহারা হয়ে পড়েছিল, এবং তারা যেহেতু এমন মানে নীতি জ্ঞান বোধহীন একটা দেশ, যে কিন্তু নিউক্লিয়ার অ্যাটাকও করে দিতে পারে, কেননা তার বোধ এমনই পাগল একটা দেশ। তো সেই হিসাবে সে হয়তো যদিও নিউক্লিয়ার অ্যাটাক না করলেও সেখানে কিন্তু কিছু অ্যাক্টিভিটি আমেরিকান স্যাটেলাইটের মাধ্যমে দেখা গিয়েছে, এবং সেখানে আমেরিকা কিন্তু হস্তক্ষেপ করছে এরকমও বলা হচ্ছে। যদিও ভারত কিন্তু সেটাকে পুরোপুরি খণ্ডন করেছে যে আমেরিকার কোনো এখানে মধ্যস্থতার ব্যাপার নেই। এখানে পাকিস্তানের তরফ থেকে তাদের কাছে কল এসেছে, এবং ডিজিএমও আলোচনা করে, সে পাকিস্তানের ডিজিএমও এবং ভারতের ডিজিএমও আলোচনা করে সেটাতে সিজফায়ারে যাওয়া হয়েছে। যদিও যেদিনই সিজফায়ারে যাওয়া হয়েছে 12 তারিখ, অর্থাৎ সেদিনই কিন্তু 12 তারিখ, সরি 10 তারিখ, তো সেদিনই কিন্তু রাত নাগাদ আবারও সেখান থেকে সিজফায়ার আবার উল্লঙ্ঘনও করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। যদিও ভারতের তরফ থেকে এখনো সেরকম সেই সিজফায়ারের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু প্রধানমন্ত্রীর যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যে এই যে সিজফায়ার, এটা হচ্ছে সাময়িক কালের জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতি অর্থাৎ অপারেশন সিন্ধুকে স্থগিত করা হয়েছে, কিন্তু পাকিস্তান যদি পরবর্তী সময় আবারও টেরোরিজম করে তাহলে কিন্তু সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ধরা হবে। এবং যাবতীয় সময় অর্থাৎ 12 তারিখেও সেটা ডিজিএমওর মধ্যে আবারও আলাপ আলোচনা করার পরে কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছানো গেছে, এবং তারপরে কিন্তু এই অপারেশন কেলারকে নামানো হয়েছে। এই অপারেশন কেলার আসলে কি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার পূর্বে আরেকটি ভালো খবর হচ্ছে, পুন্নম কুমার রাও, যে আমাদের পেহেলগাম অ্যাটাক হয়েছিল, পেহেলগাম অ্যাটাকের পরেই তো সেখানে অপারেশন চলছিল, এবং সেই সময় কিন্তু ভারতের বিএসএফ এর এক জওয়ান পুন্নম কুমার রাও, যা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তিনি কিন্তু ভুলবশত পাকিস্তানের বর্ডারে ঢুকে গিয়েছিলেন, এবং সেখানে তাকে আটক করা হয়েছিল। তো 20 দিন পরে তাকে কিন্তু ছাড়া হলো, এবং তাকে আটক করার পরেই কিন্তু আবার পাকিস্তানের একজন রেঞ্জার্সকেও ভারত আটক করেছিল। হয়তোবা তার পরবর্তী সময়ে যে এই সিজফায়ারে আলোচনা হলো, এবং তার পরবর্তী সময় সেটাকেও আলোচনার মাধ্যমে ভারতের তরফ থেকে প্রেশার তৈরি করা হয়েছে, এবং সেখানে কিন্তু তাকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। এই পুন্নম কুমার রাওকে নিয়েও কিছু রাজনৈতিক দল কিন্তু রাজনীতি করারও চেষ্টা করেছিল, যে কেন প্রধানমন্ত্রী যখন সিজফায়ার নিয়ে আলোচনা হলো এই বিষয় নিয়ে কেন আলোচনা করলো না, পোক নিয়ে কেন আলোচনা করলো না। সেখানে কিন্তু পোকের ব্যাপারে বলতে গেলে বলতেই হয় যে প্রধানমন্ত্রী স্পষ্ট তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে যে পরবর্তী সময়ে যদি কোনো রকম কথা হয় তাহলে সেটা পাকিস্তানের উদ্দেশ্যে যদি কথা, পাকিস্তানের সাথে যদি কথা, সেখানে শুধুমাত্র টেরোরিজম এবং পোক নিয়েই কথা হবে। তো তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন, এবং পুন্নম কুমার রায়ের ব্যাপারেও অনেকেই বলেছেন যে কেন
এই যে আমাদের বিএসএফ জওয়ান আটক পড়ে রয়েছে পাকিস্তানে, তাকে কেন ছাড়ার কথা বলা হলো, কিন্তু সেখানে কিন্তু সরকার দেখিয়ে দিল যে তার দুদিনের মাথাতেই পুনম কুমার রাওকেও ফিরিয়ে আনতে সমর্থ হলো ভারতীয় সরকার। তো এই ছিল বিষয় পুনম কুমার রাওয়ের। তো এখন আমরা দেখব যে এই যে অপারেশন কিলার, এটা আসলে কি, কেন চালানো হয়েছিল। এই অপারেশন কিলার, সেখানে কিন্তু 3জন টেরোরিস্টকে মারা হয়েছে, যার মধ্যে 2জনই হচ্ছে লস্করে তৈবার টেরোরিস্ট ছিলেন। অর্থাৎ সার্চ অপারেশন, আমাদের অপারেশন সিন্দুর ছিল কি, পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানকার সন্ত্রাসী যে আখড়াগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করা। সিভিলিয়ানদের কখনোই মারার উদ্দেশ্য ছিল না ভারতের সেনাবাহিনী, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীরা কিন্তু তাদের সন্ত্রাসবাদীদেরকে সাপোর্ট করে ভারতের সাধারণ জনগণের উপর আক্রমণ চালিয়েছিল। এবং তার পরবর্তীতে দেখা গেছে রিটালিয়েট স্বরূপ কিন্তু ভারত একাধিক তাদের এয়ারবেস এবং আর্মি বেসকে ধ্বংস করেওছে। এটা প্রমাণ স্বরূপ তারা প্রেস ব্রিফিং এ ছবি সহ দেখিয়েও দিয়েছে, যেখানে পাকিস্তান কিন্তু কোনো রকম প্রমাণই দেখাতে পারেনি যে তারা ভারতের কোনো কিছুকে ধ্বংস করেছে। কেননা যে পাকিস্তান দাবি করেছিল যে ভারতের আদমপুর এয়ারবেসকে তারা ধ্বংস করে দিয়েছে, এবং তারা S-400 যেটা আমাদের এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাকেও ধ্বংস করে দিয়েছে। কিন্তু সেখানে কিন্তু নরেন্দ্র মোদী গতকালকে সেখানে গিয়েছে এবং যে আমাদের সেনাবাহিনীরা রয়েছে তাদের সাথে কথাবার্তাও করেন এবং আলাপচারিতা করেন এবং বক্তৃতাও দেন, এবং তার যে স্টেজ ছিল তার পেছনে কিন্তু একটা S-400 দাঁড় করানো ছিল। এটা করা বার্তা, মানে দেখানোর একটা রিপ্লাই দেওয়ার একটা মাধ্যম ছিল আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পাকিস্তানকে, যে দেখো তোমরা যে বলছো যে উধমপুর এয়ারবেসকে তোমরা ধ্বংস করেছো, সেটা পুরোপুরি ভুল। পাকিস্তানের জনগণদেরও এটা বার্তা দিতে চেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো নিঃসন্দেহে পাকিস্তান একটা মিথ্যুক দেশ, শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যার উপরে নির্ভরশীল তারা। তো এই হচ্ছে ব্যাপার। তো অপারেশন কিলার যেটা জম্মু কাশ্মীরের সোফিয়ানে করা হয়েছে, তো এই সম্বন্ধে আমরা জানবো যে জম্মু কাশ্মীরের সোফিয়ানে করা হয়েছে, যেখানে 3জন টেরোরিস্টকে মারতে সমর্থ হয়েছে ভারতীয় সেনাবাহিনী, অর্থাৎ স্থল বাহিনী যেটাকে বলা হয়। তারা কিন্তু অপারেশন চালিয়ে 3জনকে মারতে সমর্থ হয়েছে এবং তাদের মধ্যে 2জন লস্করে তৈবার সদস্য। তো এই যে সার্চ অপারেশন চলছিল, সেই সার্চ অপারেশনের মাধ্যমে কিন্তু এই 3জনের তথ্য পেয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু অপারেশন চালিয়েছে। তো এডিজি পিআই, ইন্ডিয়ান আর্মির এডিজি, তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে বেসড অন স্পেসিফিক ইন্টেলিজেন্সের উপর নির্ভর করেই, এই রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের একটি ইন্টেলিজেন্সের উপর নির্ভর করেই এই টেরোরিস্টদের প্রেজেন্সকে কনফার্ম করা হয়েছে, এবং সেখানে সোফিয়ান ইন্ডিয়ান আর্মির দ্বারা এই অপারেশন, সার্চ অপারেশন লঞ্চ করা হয়েছে এবং তাদেরকে ডিস্ট্রয় করা হয়েছে। এবং ডিউরিং দি অপারেশন টেরোরিস্ট ওপেন হ্যাভি ফায়ার, এবং টেরোরিস্টের দ্বারা আক্রমণ করা হয়েছে, হ্যাভি ফায়ার করা হয়েছিল, এবং তার ফলে কিন্তু তারা কনফার্ম হয়ে গিয়েছিল যে ভেতরে টেরোরিস্টরা আছে, এবং তারা অপারেশনের মাধ্যমে তাদেরকে মারতেও সমর্থ হয়েছে। এবং আর্মি বলেছে যে অপারেশন একটি ফায়ার ফাইটে পরিণত হয়েছিল, অর্থাৎ দুপাশ থেকেই কিন্তু গোলাবর্ষণ চলছিল, এবং সেটা যে টেরোরিস্টরা ছিল তাদের তরফ থেকেই হ্যাভি ফায়ার প্রথমে করা হয়েছিল, এবং পরবর্তীতে ফোর্সরা রিটালিয়েট করেছিল এবং সেই 3জন টেরোরিস্টকে মারতেও সমর্থ হয়েছিল। যদিও এটাই কিন্তু শেষ নয়, এর পরবর্তীতে এই অপারেশন চলতেই থাকবে। ভারতের উদ্দেশ্য হচ্ছে টেরোরিস্টকে পুরোপুরি গোড়া থেকে নির্মূল করা। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বারংবার এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে পরবর্তী সময় যদি পাকিস্তানের তরফ থেকে আবারও ভারতের ভেতরে আক্রমণ করার চেষ্টা করা হয়, সেটাও অ্যাক্ট অফ ওয়ার হিসাবে ধরা হবে, এবার যুদ্ধের মধ্যেই যাবে। যে পরমাণু নিয়ে ব্ল্যাকমেইল করা, পরমাণু নিয়ে ভয় দেখানো ভারতকে এখন সম্ভব নয়, এটাই বলেছে। 3জন লস্করে তৈবার টেরোরিস্ট সেখানে মারা গিয়েছিল এই এনকাউন্টারে, এবং অপারেশন কিলার মঙ্গলবার দিন চালানো হয়েছে জম্মু কাশ্মীরের সোফিয়ানে, পরিষ্কার করে বলা হয়েছে এখানে। কিন্তু এই অপারেশন কিলারের মাধ্যমে রাষ্ট্রীয় রাইফেল ইউনিট একটি ইনফরমেশন পেয়েছিল, এবং সেখানে তারা কনফার্ম হয়েছিল যে টেরোরিস্টরা সেখানে একটা জনবহুল এলাকাতে, জেনারেল এরিয়াতে সোকিয়াল কিলারে বসবাস করছিলেন, এবং সেখানেই কিন্তু সেই অপারেশন চালানো হয়। অর্থাৎ সোয়েখাল কিলার বলে যে স্থান, সেখানে কিন্তু এই অপারেশন কিলার বলা যায়। আচ্ছা, অপারেশন কিলার নামটা এখান থেকে মূলত এসেছে। 13ই মে 2025 তারিখের উপর নির্ভর করেই এই স্পেসিফিক ইন্টেলিজেন্স, রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের ইন্টেলিজেন্স কনফার্ম করেছিল এবং এই টেরোরিস্টদের প্রেজেন্স সেখানে জেনেছিল, এবং সেটাকে কনফার্ম হয়েছিল পরবর্তী সময় সেখানে যখন ঘেরাও করা হয় আর্মিদের দ্বারা, এবং সেখানে কিন্তু সেনাবাহিনী সেই টেরোরিস্টদের দ্বারা একাধিকবার গোলাবর্ষণ করা হয়, এবং তারপরে কিন্তু ভারতীয় সেনারা রিটালিয়েট স্বরূপ তাদেরকে
আক্রমণ করে এবং 3 জনকেই মারতে সমর্থ হয়। তাদের মধ্যে একজনকে, যার নাম শাহিদ কুট্টি, মোহাম্মদ ইউসুফ কুট্টির পুত্র, যিনি হচ্ছে রেসিডেন্ট অফ চুটিপোড়া হিরপোড়া সোফিয়ানে। তো সেখানকার লোকাল বাসিন্দা বলা হচ্ছে। তো যে ডেট অফ জয়নিং তারা জয়েন করেছে সেখানে এলইটিতে, যে কিনা 8ই মার্চ 2023-এ। হি ওয়াজ ইনভলভ ইন দি ফায়ারিং ইনসিডেন্ট। এই ফায়ারিং ইনসিডেন্টে ইনভলভ ছিলেন এবং দানিশ রিসর্টে তারা অবস্থিত ছিলেন। অন এপ্রিল 8, 2024-এ দানিশ রিসর্টেও যে ফায়ারিং হয়েছিল সেই ঘটনাতেও এই যে বলা হচ্ছে শাহিদ কুট্টি, তিনি কিন্তু যুক্ত ছিলেন। অর্থাৎ একে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে, এই যে এলইটি বলা হচ্ছে যে এলইটির 3 জন কিন্তু পেহেলগাম অ্যাটাকে যুক্ত ছিলেন এবং এই শাহিদ কুট্টি তিনিও কিন্তু এলইটির সাথেই যুক্ত। তো এখানে কিন্তু একটা বিশাল যোগসূত্র পাওয়া যাচ্ছে যে এই যে শাহিদ কুট্টি তিনিও হয়তো বা সেই পেহেলগাম আক্রমণের সাথে, পেহেলগামে যে ইনসিডেন্ট ঘটেছে তার সাথে যুক্ত রয়েছে এবং তার মাস্টার মাইন্ড তিনিও থাকতে পারেন। এবং ওয়ান ড্রাইভার ওয়াজ ইনজুর্ড, একজন ড্রাইভার ইনজুর্ড হয়েছে, যেখানে আর কি যে অপারেশনের সাথে তারা যুক্ত ছিল 8 এপ্রিল 2024-এ। সেখানে একজন জার্মান টুরিস্টকে আক্রমণ করা হয়েছিল, গোলাবর্ষণ করা হয়েছিল এবং একজন ড্রাইভারকে ইনজুর্ড করা হয়েছিল। হি ওয়াজ ইনভলভড ইন দি কিলিং অফ বিজেপি সারপঞ্চ অ্যাট হিরপোড়া। ও এখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে, এই যে ইউসুফ কুট্টির পুত্র, মোহাম্মদ ইউসুফ কুট্টির পুত্র শাহিদ কুট্টি, যাকে আইডেন্টিফাই করা হয়েছে, তিনি কিন্তু এই যে অপারেশনগুলো বিজেপি সারপঞ্চ হিরাপোড়া, তাকে সোফিয়ানে আক্রমণ করা হয়েছিল এবং এছাড়াও জার্মান টুরিস্টের উপর আক্রমণ করেছিল, এরকম অপারেশনের সাথে কিন্তু তারা যুক্ত ছিল। আর বিজেপি সারপঞ্চ হিরাপোড়াকে আক্রমণ করেছিল মে 18, 2024-এ এবং হি ওয়াজ সাসপেক্টেড ইনভলভ দি কিলিং অফ টিএ পার্সোনাল অ্যাট বেহিবাগ কুলগাম অন ফেব্রুয়ারি 3, 2025। তো 2025-এরও একটা অপারেশনের সাথে এই এলইটির সদস্য যুক্ত ছিলেন, এটা কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। তো দ্বিতীয় টেরোরিস্ট যাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে আদনান সাফি, সন অফ মোহাম্মদ সাফি, আবার আরো ওয়ান্ডুনা মেহেলরা এবং সোফিয়ান। ডেট অফ জয়নিং অক্টোবর 18, 2024-এ এরা এলইটিতে যুক্ত হয়েছিল এবং হি ওয়াজ ইনভলভ ইন দি কিলিং অফ নন লোকাল লেবারার অ্যাট ওয়াচি সুফিয়ান অন। তো 2024 ইন হুইচ 2 জার্মান টুরিস্ট, এরাও সেই জার্মান টুরিস্টদের আক্রমণে যুক্ত ছিল, এই যে আদনান সাফি, ঠিক আছে, তারা এলইটির সাথেই যুক্ত। দি টেরর অপারেটিভস আর আইডেন্টিফাইড অ্যাজ হুসেন থোকের, এ নেটিভ অনন্তনাগ, আলী ভাই লোকালের সাথে যুক্ত ছিল এবং অলসো নোন অ্যাজ তালহা ভাই, হাসিম মুসা অলসো নোন অ্যাজ সুলেইমান অফ দি 3 এলইটি অপারেটিভস। তো এই যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল তাদের মধ্যে যে এলইটি অপারেটিভ ছিল তাদের মধ্যে দুজনের নাম হচ্ছে আলী ভাই, যিনি তালহা ভাই নামে পরিচিত, এবং আরেকজন হাসিম মুসা, যাকে সুলেমান নামেও পরিচিত। এবং সেখানে হুসেন ঠোকার, যিনি একজন নেটিভ ছিলেন, তিনি কিন্তু নেটিভ হিসেবে যুক্ত ছিলেন। অপারেটিভ ওয়াজ আইডেন্টিফাইড। তা এখানে বলছে অফ দি 3 এলইটি অপারেটিভস মুসা, তালহা অ্যান্ড সাসপেক্টেড পাকিস্তান টেররস, হোয়াইল থোকার ইজ দি কাশ্মীরি লোকাল। তো থোকারকে কাশ্মীরি লোকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পাকিস্তানি টেররের সাথে মুসা এবং তালহা কিন্তু সাসপেক্ট রয়েছে, এটা কিন্তু বলা হয়েছে। তো এখানে দেখুন বলাই হচ্ছে যে এই যে টেররিস্ট 3 জনের নাম বলা হচ্ছে, এরা হচ্ছে পেহেলগামের সাথে যুক্ত ছিলেন। আর এর পূর্বের স্লাইডে যে 3 জনের নাম হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তারা কিন্তু যেসব অপারেশনের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ অপারেশন বলতে তারা যে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন, সেগুলোর মধ্যে 8 এপ্রিল যে ঘটনা ঘটেছিল, সেখানে জার্মান টুরিস্টদের উপর আক্রমণ করেছিল, তারপরে বিজেপি সারপঞ্চকে আক্রমণ করেছিল, এছাড়াও কিলিং টিএ পার্সোনেল অফ বাহিলবাগ কুলগাম, এইসব ইনসিডেন্টের সাথে তারা কিন্তু যুক্ত ছিলেন এবং তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। অর্থাৎ সেখানে যে একটা রকম ইনসিডেন্ট ঘটেছে এমনটা নয়, কিন্তু এর পূর্বেও দেখা গেছে ছোট ছোট ইনসিডেন্ট ঘটেছে যেখানে তারা মানুষদের উপর, বিদেশি পর্যটকদের উপর অ্যাটাক করেছে, যেটা সামনে খুব কম এসেছে, সেখানে আর্মিদের কাছে সেই তথ্যগুলো ছিল। কিন্তু দেখা গেছে পেহেলগামে যে আক্রমণটা করেছে সেটা কিন্তু 26 জন নিরীহ প্রাণকে একবারে তারা হত্যা করেছে এবং তাদেরকে খুঁজতে গিয়ে, অপারেশন চালাতে গিয়ে কিন্তু এদের নাম উঠে আসছে এখন, এবং এদেরকে অবশ্যই তারাও সন্ত্রাসবাদের সাথে যুক্ত এবং তারাও কিন্তু এর শাস্তি পাবেই। সরি। তো এই যে অপারেশন কিলার, সেটা কিন্তু অপারেশন সিন্দুরের সিজফায়ার হওয়ার পরেই কিন্তু এসেছে। অর্থাৎ 100টি টেরর অপারেটিভসকে পাকিস্তান যেটা নির্ভর করে, সেখানে কিন্তু
এলিমিনেটও করা হয়েছে পাকিস্তানের ভেতরে ঢুকে। বলা হচ্ছে যে 100 জনেরও বেশি টেরোরিস্টদেরকে হত্যা করতে সমর্থ হয়েছে ভারতের সেনাবাহিনীরা, এবং ভারতের মিসাইলের দ্বারা সেগুলো ঘাঁটিকে উড়ানো হয়েছে। এবং এমন দি টার্গেট হয় ভাওয়ালপুর যেটা হেডকোয়ার্টার ছিল জাইস এবং মুরিদকের, সেখানে কিন্তু হেডকোয়ার্টার ছিল এই কি ট্রেনিং বেস অফ দি লস্করে। তো এবার হেডকোয়ার্টার কোথায় ছিল? জাইসে মুরিদকে। এবং সেখানে দেখা গেছে জাইসে মোহাম্মদের যে মাথা ছিলেন, তার ভাই এবং তার যে পরিবার, তারা কিন্তু পুরোপুরি মারা গেছেন। অর্থাৎ বলতে হয় যে তাদের ফ্যামিলির পুরো বিজি ধ্বংস করে ফেলেছেন ভারতের সেনাবাহিনী। এখানে দেখা গেছে এই যে 3 জনকে এনকাউন্টার করা হচ্ছে, এবং এই 3 জনকে এনকাউন্টার করার পরে তাদের কাছ থেকে কিন্তু এই অস্ত্রগুলো পাওয়া গেছে। তো নিঃসন্দেহে ভারতের সেনার এটাও একটা অপারেশন, এবং আগামী সময় এরকম অপারেশন কিন্তু চলতেই থাকবে, এবং সেখানে কিন্তু সার্চ অপারেশন এরকমই চলতে থাকবে, এবং পুরোপুরি টেরোরিস্ট মুক্ত করবে। এটাই কিন্তু ভারত সরকারের এবং ভারতের সেনাবাহিনীর লক্ষ্য এখন হতে চলেছে। কারণ ভারতের সেনাবাহিনীকে খোলা ছুট দেওয়া হয়েছে ভারতের সরকারের দ্বারা। আর পাকিস্তানকে তো খোলা ওয়ার্নিং দেওয়া আছে যে পরবর্তী সময়ে যদি পাকিস্তানের তরফ থেকে আবারও টেররিস্ট অ্যাটাক হয় এরকম, সেটা কিন্তু অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরা হবে। এবং কোন রকম আলোচনায় বসতে চাইলে, যেমন সিন্ধু জল বন্টন চুক্তিকে ভারত রদ করেছে, এবং সেটা নিয়ে যদি আলোচনা করতে আসে পাকিস্তানের, কেমন আগামী সময় পাকিস্তান যেহেতু কৃষি নির্ভর দেশ, কৃষির জন্য জলের প্রয়োজন হবে। আর আগামী সময়ে যে গ্রীষ্মকালীন সময় আসছে, তখন যে জলের প্রয়োজন হবে, তখন ভারতের কাছে যদি আসে তাহলে কিন্তু আসতেই হবে। সেই সময় কিন্তু তাদেরকে প্রধানমন্ত্রী কড়া বার্তাই দিয়েছেন যে পূর্বে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর আর টেরোরিজম নিয়েই কথা হবে, তার আগে কিন্তু কোনো কিছু নিয়েই আলোচনায় বসাবে। যদি সেটা নিয়ে তারা কথা বলতে রাজি থাকে, তবেই সেই সব জল দেওয়া হবে। কারণ জল আর রক্ত একসাথে বইতে পারে না, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। এবং কোন রকম বাণিজ্যের ক্ষেত্রেও একই ব্যাপার, ব্যবসা করতে চাইলেও একই কথা। কেননা ব্যবসা আর টেরোর একসাথে, মানে ট্রেড অ্যান্ড টেরোর একসাথে হবে না, এটাও কিন্তু পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন। তো ওই বিষয় নিয়েও ভিডিও আমি আলাদা করে বানিয়েছি। তো এই ছিল বিষয়। তো অপারেশন কিলার কি ছিল, এবং সেখানে যে 3 জন টেরোরিস্টদেরকে মারা হয়েছে তারা কি ছিলেন, সবকিছুই এখানে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক করেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। হ্যাঁ, অবশ্যই বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু পাকিস্তান প্রেমী একটা দলের, জানি না দলের সবাই আছে কিনা, সেখানে কিছু কিন্তু দেখা যাচ্ছে খুব তাদের দয়া উতলে পড়ছে পাকিস্তানের প্রতি, পাকিস্তানের গরিব মানুষদের প্রতি। এই মূর্খের দল, এদেরকেও পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। কেননা পাকিস্তানের গরিব মানুষদের জন্য তার বুক কাঁদছে, এবং ভারতে যখন 26 জনকে নিরীহভাবে হত্যা করা হয়েছিল, তাদের কোনো আওয়াজ পাওয়া যায়নি সেই সময়, কোনো রকম একটা পোস্টও হয়তো দেখা যায়নি। তারা আবার কাঁদছে, যেখানে ভারতের তরফ থেকে সিজফায়ারের এগ্রিমেন্ট হয়ে গেছে, যুদ্ধবিরতি হয়ে গেছে, তারপরেও তারা ঝান্ডা নিয়ে, লাল ঝান্ডা বলতে গেলে, আমি পরিষ্কারভাবে বলছি না, তো ঝান্ডা নিয়ে বেরিয়েছে, পথে আন্দোলন করছে, যুদ্ধ নয় শান্তি চাই। তো এদের ফ্যামিলি, বলি না যে কারোরই এরকমটা হোক, যদি তাদের ফ্যামিলির যদি কেউ কারোর সাথে এরকম হতো পেহেলগামে, তাহলে কি তাদের মুখ দিয়ে ওই একই কথা বেরোতো যে যুদ্ধ নয় শান্তি চাই? সেখানে তো তবুও ভারত সেখানকার সিভিলিয়ানসদের উপর আক্রমণ করেনি, সেখানে পাকিস্তানের তরফ থেকে সিভিলিয়ানসদের উপর আক্রমণ করা হয়েছে। অবশ্যই যারা বর্ডার এলাকায় থাকে তারা বোঝে যে এই যুদ্ধের কতটা ভয়াবহতা থাকে, কিন্তু যদি কেউ সেটাকে উস্কানোর চেষ্টা করে এবং সেটাকে উল্লঙ্ঘন করার চেষ্টা করে, তাকে তো শায়েস্তা করতেই হবে। কোনো দেশ যদি উস্কানোর চেষ্টা করে, তাকে তো শায়েস্তা করতেই হবে, কারণ তারা টেরোরিজমকে ফান্ডিং করছে, এবং টেরোরিজমের দ্বারা কিন্তু তার প্রতিবেশী দেশ অর্থাৎ ভারত, আমরা সেখানেও কিন্তু হামলা চালাচ্ছে, এবং আগাগোড়া এটা দেখা গেছে সেই দেশের পক্ষ থেকে। তাকে যে শায়েস্তা করতেই হবে, সেটা কিন্তু কড়া বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী। তো সেই সব লোকেরা যাদের খুব বুক কেঁদে উঠছে, তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে যদি পরবর্তী সময় কেঁদে ওঠে, অবশ্যই তারা যেন যুদ্ধকালীন সময় পাকিস্তানে চলে যায়, পাকিস্তানে চলে গিয়ে পাকিস্তানের তরফ থেকে যুদ্ধ করুক। তাহলে তাদের সেই, কারণ তাদের তো পাকিস্তানের গরিব মানুষদের জন্য তাদের বুক কাঁপছে, তাদের ভারতের লোকের জন্য কাঁপছে না, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল বলার লাস্টে। তো কালকে এই জিনিসটা দেখে পরে আমার জিনিসটা কেমন লাগলো, যে যুদ্ধ তো বিরতি হয়ে গেছে, তারপরে এদের আবার কেন মিছিল? তো এটা বিশাল বড় একটা কিন্তু প্রশ্ন চিহ্ন, এদের কেন এত বুক কাঁপে পাকিস্তানের ব্যাপারে? কিন্তু যখন সাধারণ মানুষ আমাদের দেশের মারা যায়, তখন তো বুক কাঁপে না। তাদের কথায় তো একটাও কথা আসলো না যে কাশ্মীরের লোকেদের
যে সেখানে যে টুরিস্টরা গিয়েছিল, পর্যটকরা গিয়েছিল, তাদেরকে যে নির্মমভাবে হত্যা করলো, তাদের ব্যাপারে তো কোনো বক্তব্য তাদেরকে শুনতে দেখলাম না। তো যখন বেকায়দায় পড়ে তাদের মুখ দিয়ে অনেক কথা বেরোয়, কিন্তু তাদের মনে কিন্তু এই পাকিস্তান প্রেমী চলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, তো আজকের মতন ভিডিও এখানেই থাকছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।